গুড মর্নিং এভরিওয়ান। এখন 5:30 বাজে। ছাদে এসেছিলাম, আর এসেছিলাম একরাশ আশা নিয়ে যে আজকে ভালো কিছু দেখতে পাবোই। কি ভালো কিছু দেখেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, মানে কষ্টের ফল যখন পাওয়া যায় না, তখন ভীষণ 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 আনন্দ লাগে। মানে আমার একটা নাকচম্পা গাছ আছে। নাকচম্পা গাছটা আমার দিদি, মানে দিদি বলতে আমার মাসির মেয়ে আমাকে দিয়েছিল 2.5-3 বছর আগেকার কথা। তো ছোট্ট একটা ডাল দিয়েছিল, দিয়ে বলেছিল দেখ বাঁচাতে পারলে বাঁচাস, নাহলে পরে আমি আবার কাটিং দিয়ে দেবো। আমার দিদি ভীষণ গাছ লাগায়, ও গাছ খুব ভালোবাসে, ও নানান রকম গাছ লাগায়। আর ওর থেকে কালেক্ট করে করে আমিও লাগাই, ওর থেকে আমিও গাছ ভালোবাসা শিখেছি। তো সেই থেকে ওইটুকানি গাছটাকে দিনের পর দিন পালন করেছি আমি। সেই ওই একটা গাছের থেকে অনেকগুলো কাটিং আমিও বানিয়েছি নিজে। এবারে কিন্তু এতগুলো বছর হয়ে গেছে, ফুল কিছুতেই আসতো না। নাকচম্পা গাছ দিয়েছিল আর চাঁপা গাছ দিয়েছিল, দুটো গাছেরই প্রচুর কাটিং বানিয়েছি, কিন্তু কিছুতেই ফুল আসতো না, কিছুতেই ফুল আসতো না। অবশেষে মানে অপেক্ষার অবসান হলো। চাঁপা গাছে তো কোনো ফুল আসেনি, কড়িও আসেনি, কিন্তু নাকচম্পা গাছে কড়ি এসেছিল। এবং সেটা গত 1 মাস, প্রায় 1 মাসের ধাক্কা, মানে 17-18 দিন আগেকার কথা। তারও বেশি হবে, 17-18 দিন আগেকার কথা কড়ি এসেছে। সেই কড়ি আর কিছুতেই ফুল ফোটে না, কিছুতেই ফুল ফোটে না। অনেক চেষ্টা করলাম, কিছুতেই কুড়ির দিকে ফুল আনাতে পারছিলাম না, কুড়ি কুড়ি অবস্থায় ছিল। তো আমার এই ফেসবুকেরই এক দাদা, বকুল দাদা, ওনারও ছাদ বাগান আছে। বকুল দাদাও কিন্তু একজন ফুল সেন্টার। যাই হোক, বকুল দাদার কাছে আমি কিছু সাজেশান চেয়েছিলাম। দাদার যেহেতু ছাদ বাগান আছে, মানে বাগান সম্বন্ধে নলেজ আছে, তো দাদা যে গাছের কুড়ি এসছে, কিন্তু কুড়িটা কিছুতেই ফুল আসছে না, ফুল হচ্ছে না, তো আমি কী করবো? তো দাদা আমাকে একটা টিপস দিয়েছিল। তো চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, দেখাই। আমি আজকে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ছাদে এসেছি। আমি জানতাম আজকে ভালো কিছু দেখতে পাবো, তোমাদেরকে দেখাই, ডাইরেক্ট এখান দিয়েই দেখাই। দেখো, জাস্ট দেখো, আমার নাকচম্পা গাছে ফার্স্ট টাইম ফুল এসেছে। ও মাই গড, কি আনন্দ হচ্ছে আমার। আমি জানি না আমার ভিডিওটা আমার দিদি দেখছে কিনা, মানে আমার মাসির মেয়ে। তো আমার মাসির মেয়ে ভিডিওটা দেখছি কিনা জানি না। তো এই গাছটাকে আমি প্রচুর খেটেছি এই গাছটার পিছনে একটা ফুল আনার জন্য। আর ফুল ফুটবে কিনা জানি না, তবে এই যে একটা ফুটেছে এটাই আনন্দ, সুকুন।